সাথী রে। বাংলা সিনেমায় হুলস্থুল প্রেম আর আবেগে দুমড়ে মুচড়ে যাওয়া যুব সমাজের আইকন সালমান শাহ। 90 দশকের শেষ ভাগে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই নায়কের সুপারহিট অভিনয়ে নাকানি চুবানি খেয়ে পড়ে চলচ্চিত্র জগতের আনকোড়া আধমরা সব অভিনেতা অভিনেত্রী। টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়ার পথঘাট, কাচারি ঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুমে তখন কেবলই সালমান শাহ, শাবনূর আর মৌসুমীর উতাল পাথাল সিনেমার গল্প। তোমাকে চাই শুধু তোমাকে, শোনাবে যে গান সুরে ভরে। ঢালিউড পাড়ার এই শোরগোল সরাসরি হিট করে তরুণ তরুণীদের পড়ার টেবিল, স্কুলের ক্লাসরুমের ফাঁক গোলে, মেঠো পথ, নদী তীর কিংবা পুকুর ঘাট থেকে শুরু করে গ্রামীণ অববাহিকার হাট বাজারের অলিতে গলিতে। ও সাথী রে। উপজেলা ও জেলা শহরের মিতালি সিনেমার রূপালী পর্দায় রোমান্টিক দৃশ্যে বুঁদ হয়ে থাকার গল্প আরও আবেগপ্রবণ করে তোলে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া যুবক যুবতীর অন্তরে অন্তরে। এখানে দুজনে নিরজন। স্কুলের বিদায়ী অনুষ্ঠান কিংবা নবীন বরণের স্মৃতি মোড়ানো দিন রাত্রিতে দুর্বার সেই সব প্রেমিক যুগলের চোখও যেন ঝাপসা হয়ে আসে যখন পথে যেতে যেতে সিডি প্লেয়ারের ক্ষীণ শব্দে কানে বাজতে শুরু করে ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না। তুমি ছাড়া ভালো না। সেই সব মান অভিমানের রেশ কাটতে না কাটতেই আকস্মিকভাবে হারিয়ে যান বাংলা সিনেমার এক কিংবদন্তি প্রেমের উপাখ্যান সালমান শাহ। হঠাৎ করেই খবর আসে সালমান শাহ আর নেই। বাংলাদেশের হৃদয় ভেঙে না ফেরার দেশে চলে যাওয়ার খবর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল অসংখ্য ভক্ত অনুরাগী। সেই নায়ককে ঘিরে একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকলেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই সেটি অস্বীকার করেছেন। কিছুদিন আগেও সালমান শাহের মৃত্যু সম্পর্কে খোলামেলা কথা বলেন স্ত্রী সামিরা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, সালমান শাহের মৃত্যুটা তার কাছে শুধুই ট্রমা। এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর গত 4 দিন সামিরার খোঁজ মিলছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপে কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে মামলায় অভিযুক্ত খলনায়ক ডন হককে টানা কয়েকদিন ফোন কল ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। 90 দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহ। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে তিনি 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর 29 বছর পরও তার নাম রয়ে গেছে ভক্তকুলদের হৃদয়ে। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তার ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। সালমান শাহর সমর্থকরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য ও সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন।